হ্যালো বন্ধুরা, আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের সবাইয়ের ভালো লাগবে। সেটা শেয়ার করব আপনাদের সাথে। কি ব্লগ নিয়ে আমি এলাম, দয়া করে ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা হচ্ছে কি তরমুজ, তরমুজের খোসা। তরমুজটা তো কেটে নেওয়া হয়েছে, এই খোসাগুলো আমরা ফেলে দিই, কিন্তু এগুলো দিয়েও যে কত সুন্দর 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 খাবার জিনিস তৈরি হয় সেটাই আজকে করে দেখাবো। তাই জন্য আমি ভালো করে তরমুজের পিছনটা ছাড়িয়ে নিয়েছি, খোলাটা ছাড়িয়ে নিয়ে দেখুন এরকম টুকরো টুকরো করে কেটেছি। এগুলো কাটা হয়ে গেলে তারপর দেখাবো আর কি করছি। এবার আমি তরমুজের খোলাগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এগুলো যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ চাপা দিয়ে রাখতে হবে। তারপরে ঢাকনা খুলে দেখতে হবে ওগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে কিনা। তারপরের প্রসেসটা বা তারপরে দেখাচ্ছি। এবার আমি কড়াটা বসিয়ে নিচ্ছি, কেননা চিনির সিরাপটা তৈরি করতে হবে। ওটা এখনও সিদ্ধ হচ্ছে। আমি সিরাপটা তৈরি করে ঠান্ডা করতে দিয়ে দেবো। তাই একটু বেশি করে চিনি দিলাম, যাতে একটু আঠা আঠা হয়। ওগুলোকে ভিজিয়ে রাখতে হবে। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো আমি, যাতে আঠা আঠা মতন হয়। জল দিয়ে শিরাটা তৈরি করে নেব। এগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তাই জল ঝরানোর জন্য এই বাটিতে তুলে নিচ্ছি। ফুটো ফুটো বাটিতে জলটা ঝরিয়ে নেব। তারপরে ওদিকে চিনির শিরাটা প্রায় রেডি হয়ে আসছে। জল ঝরিয়ে ওই চিনির শিরার মধ্যে চুবিয়ে রাখবো। দেখুন আমার শিরাটা রেডি হয়ে গেছে, একটু আঠা আঠা হয়ে গেছে। এবার আমি এগুলোকে এর মধ্যে চুবিয়ে রেখে দেবো। 20-25 মিনিট তো চুবাতেই হবে, যাতে রসটা এর ভিতরে পুরোটা ঢোকে। এই যে চুবিয়ে আমি এখন রেখে দেবো ভালো করে। এগুলো আমার রসে ভেজানো ছিল, মিষ্টি হয়ে গেছে। আর আমি ফুড কালার ইউজ করছি। আমার কাছে একটা ইয়েলো কালার আছে আর একটা রেড আছে। চাইলে আপনারা আরও নানা রকম কালার পাওয়া যায়, করে সেটা করতে পারেন। এবার আমি কিছুটা করে বাটিতে তুলে নিচ্ছি। এই একটা বাটিতে তুললাম, এই একটাতে তুলব। এবারে আমি ফুড কালার দিয়ে দেবো। ভালো করে দিতে হবে, দিয়ে মিক্স করতে হবে চামচ দিয়ে। এটার মধ্যে আমি এটা দিয়ে রাখলাম, দেখাচ্ছি তারপরে। আর এটার মধ্যে আমি ইয়েলো কালারটা দিয়ে রাখছি, তারপর দেখাবো কীভাবে। আজ 6 ঘন্টা আমি কালার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একে। এবার একটুখানি চিনির শিরাটা ছাড়ানোর জন্য এরকম করে রেখে দিয়েছি। তারপর এটাকে রোদে ফেলে শুকিয়ে দেবো। শুকানোর পর দেখাবো এর কী অবস্থা হয়েছে। ফুটি রোদে শুকিয়ে একদম রেডি। তরমুজের খোলা কেউ না ফেলে এইভাবে বানিয়ে রাখলে অনেক দিন থাকবে আর অনেক কিছুর সাথে খাওয়াও যাবে। কিন্তু আমি দুটো কালার করেছিলাম একসাথে, যেহেতু একই থালার মধ্যে শুকিয়েছি, তাই সব কটা রেড কালারই হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই বাই।